পুজো আসা মানেই বাড়িঘর সুন্দর করে সাজানো, তার সাথে সাথে নিজেরাও সুন্দর করে সেজে ওঠা। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লীনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। আজ আমাদের ঘরটা পরিষ্কার করব। পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। পুজোর আগে নিজেকে যেমন সুন্দর করে সাজিয়ে তুলি, ঘরটাকেও তেমন নতুন করে সাজিয়ে না তুললে একদম ভালো লাগে না। কিছুদিন পরপর সব পরিষ্কার করে গুছিয়ে রাখা হয় ঠিকই, কিন্তু এত বেরোনো হয় আবার সব একদিনের মধ্যে অগোছালো হয়ে যায়। এটা বোনের ওয়ার্ড্রব, দেখুন এর ওপর কত খুঁটিনাটি জিনিস। আমি একাই করি সব সময়, এবার পিসি আছে তাই পিসিকে হেল্পার হিসাবে নিয়ে নিয়েছি। কিন্তু পিসি এত ঝটপট কাজ করে, পিসিই সব করে ফেলবে, আমাকে হয়তো একটু হেল্প করতে হবে টুকটাক। আর বোন ধুলোর কাজ একদমই করতে পারে না, কারণ ওর অ্যালার্জি আছে। আর আগে যখন আমরা 3 বোন ছিলাম, মানে আমার দিদি, আমি আর কাকার মেয়ে, তখন সবাই মিলেই করতাম। ছোটোবেলায় অতটা সমস্যা ছিল না, বড় হওয়ার সাথে সাথে আরও বেশি ওর সমস্যাটা বেড়ে গেছে। আর এই যে আলমারির ওপর এক যুগ ধরে এই কম্পিউটারটা তোলা আছে। ছোটোবেলায় আমরা ইউজ করতাম, আর সব থেকে কম্পিউটার চালাতে বেশি ভালোবাসতো দিদি। আর সেই দিদির বিয়ের পর থেকেই যে ওপরে প্যাক করে তোলা হয়েছে, আর ওপর থেকে নামানোর খুব একটা দরকার হয়নি। আর তার আরও একটা বড় কারণ হলো নতুন ফোন হাতে পাওয়া। তাই জন্যই কাম্মা এবার বলল এটাকে নামিয়ে সুন্দর করে মুছে স্টোর রুমে রেখে আসবে। এখানে পড়ে আছে কবে থেকে। তার সাথে একটা ট্রলি আর কিছু ছোটবেলার 2-1টা খেলনাও তুলে রাখা ছিল। আর এই যে আমাদের পড়ার টেবিল, এটারও আজ থেকে আমাদের ঘরে স্থান হবে না আর। এখানেও আমরা 3 জন খাতা বই রাখতাম, পড়াশোনাও করতাম। যেহেতু এই বছরই আমার MA কমপ্লিট হলো, আর বোনও কলকাতায় পড়াশোনা করে, তাই এখানে খাতা বই রাখার খুব একটা দরকার হবে না। এবার ওপরে যে হালকা হালকা ঝুল আছে সেটা একটু নামিয়ে নেবে, তারপরে দরজা, জানলা, ঘরের প্রত্যেকটা কোণা কোণা একদম সুন্দর করে ঝেড়ে ঘরটা একবার মুছে নিলেই হয়ে যাবে। সব কিছু পিসিই করছে, আমি শুধু এসিটাই মুছেছি আর পিসিকে বসে বসে ডিরেকশন দিয়েছি। যা, এবার পিসির এগুলো করতে করতে আমি ততক্ষণ এসির নেটটা ধুয়ে নিয়ে আসি। প্রায় 2 মাস হয়ে গেল ধোয়া হয় না, প্রচুর নোংরা ধরেছে। মাঝে আমি অনেকদিন বাড়িতে ছিলাম না, কলকাতা মামা বাড়ি যাওয়ার ছিল। তো আজকে রাতে কিন্তু ঘুমিয়ে খুব শান্তি হবে। এসির এই নেটগুলো একদমই বেশি জলের প্রেসারে ধোয়া উচিত নয়, তাই একদমই হালকাভাবে ধুই, না হলে কেটে যেতে পারে। যখন কোম্পানি থেকে লোক লাগিয়ে দিয়েছিল তখনই তারা বলে দিয়ে গিয়েছিলেন। পুজো উপলক্ষে আরও একটা কাজ কমপ্লিট হয়ে গেল। এবার একদম শ্যাম্পু দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। যেদিন ঝুল ছাড়া বা ঘর পরিষ্কার করতে হয় সেদিন তো অবশ্যই শ্যাম্পু দিতেই হয়। তো শ্যাম্পু দিয়ে আমি সেদিন একটা সিরাম ইউজ করি। যেদিন শ্যাম্পু দিই না সেদিন যেহেতু পুরো মাথাটা ভিজিয়ে স্নান করা হয়, তাই এতটা ফ্রেশ লাগে। সিরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে, খেতে যাওয়ার আগে বেডশিটটা পেতে নিলাম, না হলে খেয়ে এসে আর ইচ্ছা করবে না। এইদিকে পিসিও স্নান করে চলে এসেছে, আর পিসি বলছে ওয়ার্ড্রপের ওপর সব কিছু গুছিয়ে রাখতে, কিন্তু বিশ্বাস করুন আমার একদম এনার্জি নেই, খুব খিদে পেয়ে গেছে, আর পারছি না। পিসিকে তাই বললাম এটা এখনই করতে হবে, তার কোনো মানে নেই, পরে করলেও হবে। এবার একটু তাড়াতাড়ি খেয়ে অল্প একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে। আমি একাই বেরাচ্ছিলাম, কিন্তু একা বেরাতে একদমই ইচ্ছা করছিল না, তাই পিসিকেই সাথে নিয়ে নিলাম। পিসি বেশ কয়েকদিন আমাদের বাড়িতে থাকায় আমার বেশ ভালোই সঙ্গী হয়েছে। বলল এখানে বসে একটু ওয়েট করতে, মোটামুটি পুজোর সময় তো ভালোই ভিড় আছে। পুজো আসা মানেই তো পার্লারে আসা মাস্ট। হ্যাঁ, কিন্তু পার্লারে আসা মানেই আমার কাছে হাজার হাজার টাকা খরচা না, খুব বেসিক 1-2 জিনিসই করি আমি পার্লার থেকে। প্লাক, চুল কাটা, আর কখনো কখনো ওয়্যাক্স। সামনের চুলটা লেয়ার কাটি, সেটাও বছরে একবার, এই পুজোর সময়। আমার চুল খুব তাড়াতাড়ি বড় হয়, দেখুন কতটা বড় হয়ে গেছে। সামনের চুলটা লেয়ার, লকস যাই কাটি না কেন, একটু কানের পাশে গোজা না গেলে না একদমই ভালো লাগে না, মাঝে মাঝে খুব অস্বস্তি হয়। তাই দিদিটাকে বললাম যাতে কানের পাশে সামান্য গোজা যায় এমনভাবেই চুলটা কাটতে। যদিও ছোট থেকে এই পার্লারেই আসি, নতুন করে আর বলার কিছু নেই। এই পার্লারের যিনি ওনার, তার কাছেই আগে কাটতাম, তার হাতের কাজ খুবই ভালো, কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার সাথে সাথে আর তিনি কাজ করেন না। এই পার্লারে শুধু এই দিদিটাই হেয়ার কাট করে, আর কেউ করে না, তাই তারপর থেকে এই দিদিটার কাছেই হেয়ার কাট করি। বেশ ভালোই কাটে, লুকটা বেশ ভালোই লাগছে কিন্তু।
আর তার আগেই প্লাক করা কমপ্লিট। এবার বেরিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে। পুজোর জন্য কিছু মিষ্টি নেওয়ার ছিল, আর বাইরে বেরিয়ে আমি শুধু মুখে বাড়ি চলে যাব সেটা তো হতেই পারে না, তাই আমাদের জন্যও নিয়ে নিলাম রসমলাই। আমি সব রকম মিষ্টি খেতে একদমই পারি না, কিছু কিছু হালকা পাকের মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। আর এই মিষ্টির দামটা গ্রাম হিসাবে ধরা হয়, আমরা 50 গ্রাম করে নিয়েছিলাম। আর তার সাথে নিয়েছিলাম আমি একটা ভেজিটেবিল চপ, যেটা পিসি আর খায়নি। এরপর আমরা চলে এসেছি মলে, কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল। আর মলে এসে কি শুধু প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ি যাওয়া যায়? তারপরে যদি থাকে পুজো। তাই আমরা সোজা ঢুকে গেছি একদম ট্রেন্ডসে। ভেবেছিলাম কেমন কি কালেকশন আছে দেখেই বেরিয়ে যাব। তা করতে করতে তো পছন্দ হয়ে গেল একটা ড্রেস। পিসিও আমার সাথে ঘুরে ঘুরে দেখছে মেয়েদের সব ড্রেস পোশাক। তাই ভাবলাম একবার ট্রায়াল দিয়েই দেখি। পরে বেশ ভালোই লাগছে আর বেশ কমফোর্টেবল, আর কালারটাও বেশ ভালো, একদম ভায়োলেট কালার। তাই না নিয়ে পারলাম না, নিয়েই নিলাম। আর নতুন ড্রেস হলে তো সবারই ভালো লাগে, বড় হোক কি ছোট। আমারও নতুন ড্রেসের প্রতি একটা আলাদাই অবসেশন আছে। এবার ঢুকে গেছি মোড়ে কাজের জিনিসগুলোই নিতে, কিছু ড্রাই ফ্রুটস নিতে। সেগুলো সব শেষ হয়ে গেছে। ড্রাই ফ্রুটস যা হয় আর কি, কাজু, পেস্তা, আমন্ড, আর নেব পছন্দের কিছু বিস্কুট, কেক, এই আর কি। আর দেখি টুকিটাকি কোনো দরকারি জিনিস দেখলে তুলে নেব। আমাদের কেনাকাটা হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম। এবার বেরিয়ে যাচ্ছি, আর কোনো কাজ নেই। এইদিকে বাইরে বৃষ্টিও হচ্ছে। টোটো করে বাড়ি যেতে 5 থেকে 7 মিনিট মতো লাগে। বাড়ি থেকে মলটা খুব একটা দূরে নয়। এবার দেখায় কি কি নিলাম। ডেলাইটের টোস্ট বিস্কুট, পপ ক্রিপসের চিপসের প্যাকেট, আর নিয়েছি কেক। আর ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে, তাই এই ব্যাটারিটা। আর নিয়েছি কাজু, আমন্ড, পেস্তা, আরও 1 প্যাকেট চিপস, আরও 1 প্যাকেট বিস্কুট, আর এটা কিশমিশ, আর এটা ওটসের বিস্কুট। আর আমি যেহেতু বটি দিয়ে সবজি কাটতে একদমই পারি না, তাই জন্য এটা খোসা ছাড়ানোর জন্য নিয়েছি। আর কোকোনাট ওয়াটার, আর আছে একটা সুইট কর্ন, ব্যাস। আমি চিপস বা চকলেট জাতীয় জিনিস একদমই কিনে কখনোই খাই না, কিন্তু মরে গেলে এই এক সমস্যা, চোখের সামনে এত খাবার সাজানো থাকে, না নিয়েও পারা যায় না। কিন্তু এই চিপসটা না একদমই খেতে ভালো ছিল না, আমার তো একদমই ভালো লাগেনি। আর এই কোকোনাট ওয়াটারটাও নাকি ভালো না খেতে, বোন খেয়েছে, ওর একদমই নাকি ভালো লাগেনি। এই কোম্পানির নাকি আরও অনেক জুস আছে, সেগুলো বরঞ্চ ভালো খেতে। এইদিকে বোনও একটু বেরিয়েছিল মার্কেটে, আর দাদুর জন্য এই ফতুয়াটা এনেছে, তাই দাদু গায়ে দিয়ে দেখছিল ঠিকঠাক আছে কিনা। আর সব শেষে বসেছে আমাদের গল্পের আসর। সামনেই তো পুজো, তাই পুজো নিয়েই গল্প জমে গেছে একদম। আমাদের পাড়ায় না খুব বড় করে পুজো হয়, আর কাকাই এই পুজোর সেক্রেটারি থাকে। তাই এই কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচুর মজা হয়, তাই সবাই আসতে চায় এই সময়, যেমন মামা, মাসিরা, পিসিরা। তাই সবাই এই কয়েকটা দিনের জন্য মজা করতে আসতে চায় আমাদের বাড়িতে। তাই এই সব নিয়ে আলোচনা হচ্ছিল, কি রান্না হবে, কে রান্না করবে, কোথায় শুতে দেওয়া হবে। তো আগের বার এত লোক এসেছিল, শরণার্থীর মতো আমাদের ঘরগুলো একদম হয়ে গিয়েছিল। কিন্তু সে যাই হোক, কিন্তু সবাই মিলে এই কয়েকটা দিন কাটাতে সত্যি এতটা মজা হয়, মানে পুজোর কটা দিন যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। খাওয়া দাওয়া করে এখন শুতে এসেছি। এখন ঘড়িতে বাজে রাত 1টা। আর একজনের অবস্থা দেখুন, দিদিরা বাড়িতে এলে দিদিদের কাছে আদরে গল্পে কখন যে তার সময় কেটে যায় বুঝতেই পারে না। তাই জন্যই এটা ভিডিও করে রাখছি, কাল সকালে মাকে দেখাবো। আর সেটা সে খুব ভালো করে বুঝতে পেরে যাওয়াই চোখটা ভয়ে বন্ধ করে রেখেছে, আর আমি খোঁচা দিতেই আর হাসি চেপে রাখতে পারিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে, অনেক রাত হয়ে গেছে। আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।